নমস্কার সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। চলে এসেছি ভুবনেশ্বর সায়েন্স সিটিতে। ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল 30 টাকা। সায়েন্স সিটির বাইরের পরিবেশটাও খুবই সুন্দর, সাজানো গোছানো। ম্যাজিক ওয়াটারফল আছে, বিভিন্ন ধরনের মনীষীদের স্ট্যাচু আছে, মেটাল দিয়ে তৈরি করা ওয়ার্ল্ডের গ্লোব আছে। এটা হলো মেন বিল্ডিং। এর ভিতরে বিভিন্ন ধরনের সায়েন্সের এক্সিবিশনগুলো আছে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। একটা সোজা লোহার রড, কিন্তু এটাকে হেলানো ভাবে রাখা আছে। সাথে সাথে এটা ঘুরছে। দেখলে মনে হবে প্রথমে যে এটা কোথাও না কোথাও আটকে যাবে, কিন্তু কোথাও না আটকে ঠিক সে বেরিয়ে চলে আসছে। এখানে বীজগাণিতিক যে সূত্রগুলো আছে, কিছু সূত্রের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে হেক্সাগনগুলো কিভাবে তৈরি করা হয়েছে, সিমেট্রিগুলো কিভাবে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের যে সিমেট্রিগুলো, সেই সিমেট্রিগুলোকে তুলে ধরা হয়েছে। এইখানে যেটা দেওয়া আছে সেটা হলো প্রবাবিলিটি। একটা কয়েনকে যখন উপরের দিকে ছোঁড়া হয়, সেটা হেড বা টেল কতবার পড়তে পারে, তার সম্ভাবনা কতটা থাকতে পারে, সেই প্রবাবিলিটিটাই এখানে দেওয়া হয়েছে। এটা হলো আমরা যে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। সেই অতিভুজের উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি এবং লম্ব বা ভূমির উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে লম্ব এবং ভূমির উপর আঁকা বর্গক্ষেত্রের যোগফল সেটা হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের জ্যামিতিক গঠন বা শেপ বোঝানোর জন্য বিভিন্ন ধরনের এখানে কাঠের তৈরি ব্লক তৈরি করা আছে, এবং সেটার সাহায্যে একটা স্পষ্ট ধারণা বাচ্চাদের মধ্যে তৈরি করা যেতে পারে। এখানে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের দিক দিক নির্ণয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এবং কোনটা কত ডিগ্রি কোণে আছে সেটা দেখানো হয়েছে। এটা ছিল একটা যে সাউন্ড কিভাবে উৎপন্ন হয়, শব্দ কিভাবে তৈরি হয়, আমরা যে গিটার বাজাই সেই গিটারে কিভাবে শব্দ তৈরি হয় সেটাই। এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের শেপ। বিভিন্ন ধরনের শেপ বলতে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এগুলো কিভাবে তৈরি করা হয় তার একটা ধারণা দিয়েছে। এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে সবগুলোকে যুক্ত করলে তো কোনোটা তৈরি হবে পঞ্চভুজ, কোনোটা ষড়ভুজ, কোনোটা সপ্তভুজ, বা কোনোটা অষ্টভুজ। যেমন এটা তৈরি করলে হবে 8 তল বিশিষ্ট বহুভুজ, যেটাকে বলা হয় অষ্টতলক। এখানে দেওয়া আছে একটা ঘনক, তার কতগুলো তল থাকতে পারে, কতগুলো শীর্ষবিন্দু থাকতে পারে, কতগুলো তার ধার থাকতে পারে, এবং এই তলগুলোকে যদি সবগুলোকে যুক্ত করলেই একটা ঘনক তৈরি হবে। এটাতে আছে ত্রিভুজ। ত্রিভুজের কটি তল আছে, তার কটি ধার আছে, কটি শীর্ষবিন্দু আছে, সবগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটা শঙ্কু। একটা শঙ্কুকে যদি কাটা হয় বিভিন্ন রকম ভাবে, তার প্রত্যেকটা পার্টকে কি বলা হবে তার সম্বন্ধে দেওয়া আছে। এটা হলো কিভাবে সময়কে পরিমাপ করা হয় তার একটা ডেমো দেওয়া আছে। ঘন্টা, মিনিট, সেকেন্ড কিভাবে কাউন্ট করা হয় তার একটা ডেমো দেওয়া আছে। এটা একটা 2D ফিগার, এবং এটাকে যখন ঘোরানো হচ্ছে তখন সেটা পুরো 3Dর মতো লাগছে। এখানে বিভিন্ন ধরনের কোণের সম্বন্ধে বলা আছে, যে কীরকম ভাবে রাখলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে এবং সেই কোণটাকে কি বলা হবে, এটা এখানে দেওয়া আছে।
এটা দেখুন, বলগুলো একটা তলের উপর রাখা আছে, কিন্তু তার পাশের আয়নাগুলো এমনভাবে সেট করা হয়েছে যেন দেখে মনে হচ্ছে চারপাশেই বল রাখা আছে। এটাও একটা দারুণ কনসেপ্ট। আয়নাটা সোজাসুজি ভাবে দাঁড়ালে আয়নাটা স্থির মনে হচ্ছে, কিন্তু সাইড থেকে দেখলেই মনে হচ্ছে যেন নড়ছে। এখানে বিভিন্ন ধরনের আয়না দেওয়া আছে, বিভিন্ন রকমের আয়না। এটা একটা দারুণ জিনিস। এটা দেখে মনে হচ্ছে যেন মেটালের ভিতরে হাতটা রাখা আছে, কিন্তু আসলে তা নয়। একটা মেটাল রাখা আছে মাঝে, তার সাইডে হলুদ রঙের একটা স্ট্রাকচার তৈরি করা আছে। হলুদ রঙের স্ট্রাকচারের ছবিটা যখন মেটালের উপর পড়ছে, তখন সেটা দেখে মনে হচ্ছে যেন একটা হাত। ঠিক একই রকম ভাবে এটাও সেট করা আছে। এটা হচ্ছে সায়েন্স সিটির সব থেকে রহস্যময় জায়গা, যেটার নাম হলো ভুলভুলাইয়া। এটাতে যদি একবার ঢুকে গেছো, তাহলে বেরোনো খুবই মুশকিল। যতক্ষণ না দেওয়াল ধরে ধরে বেরোচ্ছ, বেরোতে পারবে না। যেদিকেই যাবে মনে হবে একই রকম। এটা একটা দারুণ জিনিস। এটা দূরের থেকে দেখলে মনে হচ্ছে একটা ছবি, মোনালিসার ছবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো ছবি নয়। প্রতিটি ফটোকে এমনভাবে যুক্ত করা হয়েছে যেন দূর থেকে দেখলে মনে হচ্ছে এটা একটা আঁকা ছবি। এখানে দেখানো হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন, যে অ্যাম্বুলেন্সের লেখাগুলো যে উল্টো দিকে লেখা থাকে, কিন্তু আমরা যখন সেটা দেখতে পাই কোনো গাড়িতে, তখন সেটা সোজা দেখতে পাই। সে পার্শ্বীয় পরিবর্তনের এগুলো কিছু পার্শ্বীয় পরিবর্তনের উদাহরণ দেওয়া আছে। এখানে 3D কিছু ছবি দেওয়া আছে। এই দুদিক থেকে দেখলে দু রকম লাগবে। ক্যামেরাতে একই রকম দেখে মনে হলো দুদিক থেকে দু রকম দেখাচ্ছে। এটা হলো সব থেকে ভালো জিনিস, যে আমরা ছোটবেলায় যে লেন্স পড়েছি, উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল লেন্স, সেটারই একটা সেটার একটা ডেমো এখানে দেওয়া আছে। যে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে অবতল লেন্স। অবতল লেন্সের সমান্তরাল রশ্মি উচ্চ এসে পড়ছে এবং একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। এটা হচ্ছে উত্তল লেন্স। এটা হচ্ছে সমতল লেন্স। এটা দেওয়া আছে যে কিভাবে মেঘে বিদ্যুৎ তৈরি হয়, তার একটা তার একটা ডেমো দেওয়া আছে, কিন্তু এটা চলেনি, খারাপ হয়েছে নাকি জানি না। এবং এখানে একটা ভালো জিনিস দেওয়া আছে, সেটা হলো চন্দ্রযান, যে ল্যান্ডার বিক্রম, সেই ল্যান্ডার বিক্রমের একটা ডেমো দেওয়া আছে। কিভাবে চন্দ্রযানটা কিভাবে পাঠানো হয়েছে ল্যান্ডার বিক্রমের সাহায্যে, তার একটা খুব সুন্দর ডেমো দেওয়া আছে এখানে। এবং পিছনের দিকে আছে ডাইনোসর পার্ক, দেখতে পাচ্ছেন। এই ডাইনোসর পার্কে ঢোকার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হয়, আলাদা করে। সেই টিকিটের দাম প্রায় 30 টাকা মতো। এটা হলো সামনের দিকটা। বাইরেটা দেখুন, বাইরেটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সাজানো গোছানো। এখানে বাচ্চাদের জন্য সায়েন্সের বহু কিছু জিনিস দেখার মতো আছে, বোঝার মতো জিনিস আছে। এখানে যেমন দেওয়া আছে যে ব্লাড সার্কুলেশন, আমাদের শরীরের মধ্যে কিভাবে ব্লাড সার্কুলেট হয়, সম্পূর্ণ একটা ডায়াগ্রাম দেওয়া আছে, কোথা থেকে কোথায় ব্লাড যাচ্ছে। এছাড়াও যে নিউটনের যে 3টে গতিসূত্র, যে প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার একটা ডেমনস্ট্রেশন এখানে দেওয়া আছে। এটা নিউটনের প্রথম গতিসূত্র, তার একটা ডেমনস্ট্রেশন দেওয়া আছে। যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়, তার একটা উদাহরণ। আসলে আমরা যে সমস্ত বিজ্ঞান বইতে পড়েছি, সেই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে কিভাবে এগুলো আসলে হয়। ছোট ছোট বাচ্চাদের জন্য 3D শো এরও ব্যবস্থা রয়েছে।
ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ও শেয়ার করবেন।